গুড় পিঠা, এই পিঠা গ্রাম বাংলার একটা জনপ্রিয় পিঠা, যা তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না। শুধুমাত্র গুড় আর চালের গুঁড়ো দিলেই এই পিঠে তৈরি হয়ে যায়। আর আমরা পিঠেগুলো করি বেশিরভাগ পুজো উপলক্ষে, যেমন কালী পুজো, মনসা পুজো, দুর্গা পুজো, এইসব পুজো উপলক্ষে এই পিঠেগুলো বেশি করে সংরক্ষণ করে রাখি, যাতে আত্মীয় স্বজন এলে তাদেরকে আমরা প্লেটে প্লেটে সাজিয়ে দিতে পারি। তো সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজ ছাড়া 1 থেকে 2 মাস অবধি। তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পিঠেটা তৈরি করছি। দেখুন, প্রথমে আমি চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা শুকনো ভালো কাপড়ে মিলে রেখে দিয়েছিলাম। তারপরে আমার বরকে দিয়ে মিক্সার মেশিতে পিষিয়ে গুঁড়ি তৈরি করে নিচ্ছি। আমার শাশুড়ি মা আর আমার বর পিষে নিচ্ছে। এই দেখো, বেশি কিছু উপকরণ লাগে না, শুধু গুড় আর তেল আর চালের গুঁড়ো দিয়েই তৈরি হবে আমাদের গুড় পিঠে। তো শাশুড়ি মা চেলে নিচ্ছে, আমার বর মিক্সিতে বেটে দিচ্ছে চালগুলো। তো এই দেখো, চালের গুঁড়ো অনেকটাই হয়েছে। সব কিছু রেডি করে দেখো নিয়ে চলে এসেছি গ্যাসের সামনে। আমার শাশুড়ি মাও বসে গেছেন ছাঁকার জন্য। প্রথমে গুঁড়িটা মাখতে হবে, চালের গুঁড়োটা গুড় দিয়ে। তারপর লকি বসিয়ে দিয়েছি একটা আমি এরকম গ্যাসে। লকির উপরে এবারে আমি এই গুড় দিয়ে দেব। গুড় দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে আমার শাশুড়ি মা, যাতে না নিচে লেগে যায়, সেই জন্য। একবার ফুটে গেলেই নামিয়ে দেওয়া হবে। এই দেখো, এইভাবে নেড়ে নিচ্ছে। অল্প একটু ফুটে গেলেই নামিয়ে দেওয়া হবে। তো নামিয়ে নিয়েছি। এইবার একটু ঠান্ডা করে নিচ্ছি, যাতে না গুঁড়িটা, মানে চালের গুঁড়োটা, আমরা গুঁড়িই বলি, চালের গুঁড়োটা যাতে না সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এইভাবে চালের গুঁড়ো দিতে থাকবে আমার শাশুড়ি মা। আর আমি এটা ভালো করে মেখে নেব। গরম আছে তাই ধরতে পারছি না, আর এক হাতে ক্যামেরা আছে, মানে ফোন আছে। তো দেখো, এই দেখো, আমি চালের গুঁড়ো আর গুড়টা এইভাবে মেখে নিয়েছি। দেখো, এইভাবে হবে না, বেশি পাতলা হবে না, বেশি মোটাও হবে রুটির মতন। এইরকম একটু হালকা নরম থাকবে। এই অবস্থায় গরম গরমই কিন্তু বেলে নিতে হবে। বেলে মানে একটা থালাতে আমি তেল নিয়েছি, এবার অল্প অল্প চালের গুঁড়ো নিয়ে, গরম তো প্রচুর গুঁড়িটা, তার জন্য অল্প একটু গুঁড়ি নিয়ে হাতে ওই থালার মধ্যে দিচ্ছি। তেল নিয়েছি, তেল আর থালার মধ্যে দিয়ে চেপে চেপে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মাকে বলেছি মানে ছেঁকে নিতে। এই যে ছাঁকছে, আর আমি তৈরি করতেই পারছি না, এত গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না। অল্প অল্প গুঁড়ি নিয়ে নিয়ে হাতটাকে ঠান্ডা করে ওই পিঠেগুলো করছিলাম। ওই দেখো, আস্তে আস্তে একটা একটা এদিকে কিন্তু একবার তেল গরম হয়ে গেলে পিঠেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো কত সুন্দর উঠছে, দেখতে পাচ্ছ? আর আমি অল্প করে গুঁড়ে নিচ্ছি, যাতে না হাতে গরমটা লেগে যায়, সেই জন্য। আর এই যে তেল নিয়েছি থালাতে, এটা এরকমভাবে নিয়ে অল্প অল্প, যাতে না থালাতে লেগে যায়, এইভাবে নিয়ে আমি কড়াই দিচ্ছি, আর আমার শাশুড়ি মা ছেঁকে নিচ্ছি। দেখো, তৈরি করতে কত সহজ এই পিঠেটা, খেতেও কিন্তু দুর্দান্ত। আর সঞ্চয় করে সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজ ছাড়া 2 থেকে 3 মাস অবধি, কিছু হবে না। গরম ঠান্ডা যে কালেই হোক, মানে গ্রীষ্মকালেও হোক আর শীতকালেও হোক। শীতকালে তো ভালো থাকবেই, সংরক্ষণ করে রাখতে পারবেন 2 থেকে 3 মাস অবধি। তো আমি হাঁড়িটা দিয়েছি, মানে বেশি বড় হাঁড়ি হলে হবে কি, পিঠেগুলো ভালো থাকবে, খোলামেলা হাওয়া পাবে, একটু হালকা উপরে ঢাকা থাকবে, মানে ঝুড়ির উপরে ধরো থালা ঢাকা দিলাম, ওই রকম, তাহলে ভালো থাকে। আর ঠান্ডা হলে এগুলো খেতে ভালো লাগে, গরমের চেয়ে ঠান্ডা হলে এই গুড় পিঠেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, দেখতে দেখতে আমাদের প্রায় হয়েই এসছে গুড় পিঠেগুলো, আর হয়েও গেছে। আমি ভিতরে রেখে দিলাম, নিয়ে চলে এসেছি। এইভাবে একবার বানিয়ে বাড়িতে অবশ্যই খাবেন, দেখবেন মুখে স্বাদ লেগেই থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন।